এভরিওয়ান, সুপ্রভাত। এখন বাজে সকাল 11টা। এখন অনেকটাই দেরি। 11টা থেকে ভিডিওটা শুরু করছি। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমরাও বেশ আছি। পড়াশোনা নেই কিছু না, দিন রাত খালি সাজ আর সাজ। বাবা, ঠাম্মিকে একটু সাজিয়ে দাও। বাবা, টিপটা দেখো কি অবস্থা, ছোট্ট করে পড়েছিল সে হলো না, কি বড় করে পড়ে নিয়েছে দেখো। এ বাবা, কত বড় টিপ পড়েছে। তা আমাকে তো টিপটা তুমি কি সুন্দর পরিয়ে দিলে, তুমি নিজে এত বড় পড়লে কেন? ভাল লাগে? ওরে বাপরে, আস্তে করে কিন্তু, জোরে না। ও সেই ওই ঘরেই যাবে অবস্থা। সাইকেলটা ওই ঘরে নিয়ে চলে গেছে, এখন ঘোরাতে পারছে না। ঠাম্মাকে যা ডাকছে চিৎকার করে করে। আর এদিকে ঠাম্মার শরীর ভালো নেই, ঠাম্মার ঠান্ডা লেগে গেছে, তাই তো মিঠি? ঠাম্মার শরীর ভালো নেই, ঠাম্মাকে তো ডিস্টার্ব করছো কেন তুমি? তা এখন স্নান টান না করে ক্রিম মাখা শুরু হয়ে গেছে, আর আমাকেও টিপ পরিয়ে দিল। আমাকে সুন্দর করে পরিয়ে দিয়েছে, এই যে এখানে ছোট্ট করে বেশ পরিয়ে দিয়েছে। আর নিজে কত বড় পড়েছে নিজে কত বড় পড়ে, কত বড়। এই যে শুরু হয়ে গেছে এখন দুষ্টুমি। ওর মতো খেলা করো, এখন আমি যাই রান্নাঘরে। তুমি খেলা করো, ঠিক আছে? হ্যাঁ, ঠাম্মি ঘুরিয়ে দেবে। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, এবার রান্না শুরু করব। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে শাক কেটে নেব। আর আজকে একটা স্পেশাল রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর একবার অবশ্যই ট্রাই করে দেখবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি হলো ইঁচড়, আর আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করব। তো সেটি হলো ইঁচড় চিংড়ি। তো এখন আমি ইঁচড়ের খোসাগুলো সব এক এক করে কেটে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে সব ইঁচড়গুলো টুকরো টুকরো, ছোটো, বেশি বড় বড় না, আমি একটু সাইজে ছোট ছোট করেই কেটেছি, কারণ আমি 2 বেলার মতো করে করেছি। তো সেই জন্য হিসাব করে আমি ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় বড় পিস করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এরপরে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একবারে কেটে নিয়েছি। তো এর সাথে টমেটো দেব। টমেটোটা আমি এখানে দিতে বা দেখাতে ভুলে গেছি, তো সেই জন্য আমি দেখাতে পারিনি। ওই সব নিয়ে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে আমি আলুও ব্যবহার করব, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, সেটা আপনাদের মতামত। আর আমাদের একটু আলু দিলে বেশ ভালো লাগে। আলু আর ইঁচড় আর চিংড়ি একসাথে করব। তো আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেশি বড় বড় না, মাঝারি সাইজের একটু, কারণ যেহেতু আলুগুলো আমাদের বেশি বড় ছিল না, সেই জন্য এরকম সাইজ হয়েছে। তো এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। তো এই যে আমি এখন কেটে নিচ্ছি পেঁয়াজ, আর আমি দিয়েছিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো তিনটে মোটামুটি আমাদের লেগে গেছিলো, কোনো অসুবিধা হয়নি 3টেই। আর আপনারা চাইলে কমাতেও পারেন, বাড়াতেও পারেন, সেটা আপনাদের ইঁচড়, চিংড়ি বা আলুর ওপর নির্ভর করছে। আমাদের যেরকম নিয়েছি সেরকমের ওপরেই নির্ভর করে আমরা পেঁয়াজটা নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের পেঁয়াজ কাটা এখন হচ্ছে। তো কাটা হয়ে যাওয়ার পর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, তো সেইগুলো আমি ভেজে নেব। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে অনেক আগে থেকে ম্যারিনেট করে একটু রেখে দিয়েছিলাম নুন হলুদ। তো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি একটু স্কিপ করে গেছিলাম। তো এরপর আমি ওর মধ্যেই ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ও তারপর ওটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। সেখানে ছিল গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এখানে আমি গোটা জিরে ব্যবহার করিনি, কারণ এর কথা আমি এর আগেও অনেকবার আপনাদের বলেছি, কারণ আমাদের মিঠি খেতে চায় না কোনো গোটা ফোড়ন দিলে, তো সেই জন্য আমরাও এখন আর খাই না। তো যাই হোক, এখন এরপরে তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। তো তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপরে লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু সুন্দর দেখায়, সেই জন্যই আর কি, এটা ঝাল হবে না, জাস্ট রঙের জন্য। আর এরপরে আমি দিয়ে দেব হলো নুন, যাতে তাড়াতাড়ি একটু ওটা নরম হয়ে যায় পেঁয়াজ। তো যাই হোক, আমার পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট একবারে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব হচ্ছে
জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর আমি এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ আমাদের বাড়িতে একটু লঙ্কাটা কমই খায়, তো সেই জন্য আমি ওই কাঁচা লঙ্কাই যা দিয়েছিলাম, আর বাদবাকি আমি কোনো ঝাল লঙ্কা ইউজ করিনি। তো তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে, তারপর আমি ইঁচড়ও দিয়ে দিলাম। হ্যাঁ, আর ইঁচড়টাকে আমি কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো সিদ্ধ করিনি, আলুগুলো আমি আগে থেকে তেলে ভেজে নিয়েছি। আর আমি ইঁচড়টাকে আর ভাজিনি, একবারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে জল ঢেলে দেবো এখন। তো এই রান্নাটা আমি এর আগেও অনেকবার করেছি আমাদের বাড়িতে, প্রত্যেকে বিশেষ করে মিঠির বাবা তো মানে খেয়ে এত খুশি হয়েছে, বলছে যে আমি আবার চিংড়ি নিয়ে আসবো, তুমি আবার করবে। মানে বরাবর এই রান্নাটা আমি প্রায় 2-3 বার করেছি, এর আগেও অনেকবার করেছি, যখনই করি না কেন মানে সুনাম অবশ্যই করে। আপনারাও এরকম রান্না একবার করবেন, তাহলে সত্যি করে বলছি আপনাদের বাড়ির লোকও অনেক আপনাদের প্রশংসা করবে। তো আমি এই জল ঢেলে দেওয়ার পর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দেওয়ার পর সব কিছু আমি এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দিলাম। তো ঢাকা খুলে নিয়ে দেখে নিয়েছি যে সিদ্ধ হয়ে গেছে, কারণ যেহেতু আমি আগে থেকে ইঁচড় সিদ্ধ করে রেখেছিলাম আর আলুটা সিদ্ধর জন্য একটু অপেক্ষা করছিলাম। তো আলু সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি ভালোভাবে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে ঘি। আর এই ঘি গরম মশলার জন্য এই তরকারির গন্ধটা আরও বেড়ে যায়। তো আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে। আর সত্যিই বলছি আমাদের বাড়িতে এই রান্নাটা খেয়ে প্রত্যেকে আমার প্রশংসা করেছে। তো আপনারাও এইভাবে বানাবেন, সবাই আপনার প্রশংসা করবে। তো যাই হোক, আমার রান্না একবারে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গরম গরম প্লেটে বেড়ে নেব, তো তারপরেই গরম গরম ভাতের সাথে খাবো। তো যাই হোক, এখন আমার রান্না একেবারে কমপ্লিট, কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, আমার ইঁচড় চিংড়ি তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখনও 2টো রান্না বাকি ছিল। তখন বললাম যে শাক করব আর উচ্ছে আলু ভাজা, শাক আমার হয়ে গেছিলো, বাট উচ্ছে আলু ভাজাটা বাকি ছিল। তো তাড়াতাড়ি ঝটপট করে উচ্ছেটা কেটে নিচ্ছি এখন, আর উচ্ছেটা কেটে নেওয়ার পর এরপরে আমি আস্তে আস্তে করে আলুটাও কেটে নেব। তো এই উচ্ছে আলু আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিই। আর হ্যাঁ, আলুটা অতটা ঝিরিঝিরি করে কাটতে পারি না, কিন্তু যখন ভাজি একদম মুচমুচে করে ভাজি, কারণ খুব একটা কাঁচা কাঁচা করে ভাজলে না আমাদের বাড়িতে আমি হোক বা ওর বাবা, মিঠির বাবা বা আমার শাশুড়ি মা, আমরা কেউই অতটা খেতে পারি না। তো চলুন আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন তাহলে আমার সাথে। কাদের বাড়ির বউ তুমি? কাদের বাড়ির বউ? এ কিরকম লাগছে ওকে, সত্যি লাল বড় টিপ পড়েছে আর গামছা দিয়ে শাড়ি, ওরে বাবা পিছনটা তো পুরো বড়দের মতো লাগছে। তুমি কাদের কুলের বউ? কাদের কুলের বউ তুমি? কাদের? হ্যাঁ, কি বাবা এখন থেকে সবসময় শাড়ি পরবে পরবে। বাবা নিজে নিজে পরেছে এটা, না তুমি পরিয়ে দিয়েছো? কি অবস্থা, পিছনটা দেখো কি সুন্দর, একদম বড়দের মতো লাগছে। ওলে বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমরা ঘুম থেকে উঠে একদম মিঠি সোনাকে চুল বেঁধে দিচ্ছি। আর দুপুরের পর থেকে আর ভিডিও আমি করিনি, একবারে সন্ধ্যা থেকেই ভিডিও শুরু করছি। মাঝে মাঝে বরাবর যা হয় আর কি, ঘুমিয়ে গেছিলাম আমরা, মানে আমি ঘুমাই না খুব একটা, কিন্তু যাই হোক আমার মাঝে মাঝে যখন ঘুম আসে তখন আমি ঘুমিয়ে যাই। তো আর কোনো রকমভাবে ভিডিও আমি শ্যুট করিনি, ভালো লাগছিল না। তো এখন মিঠিকে সন্ধ্যাবেলাতে চুলটা আমি বেঁধে দিচ্ছি, আর ওইদিকে বিস্কুট খাচ্ছে। আর মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন বসে বসে বিস্কুট খাচ্ছে আর আমার সাথে গল্প করছে, আর আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি। কোনো দিন আমি বেঁধে দিই, কোনো দিন মা বেঁধে দেয়, ওর যখন যা মানে মুডের ওপর নির্ভর করে। কোনো দিন বলবে মাম্মাম বেঁধে দেবে, কোনো দিন বলবে যে ঠাম্মি বেঁধে দেবে। তো আজকে ইচ্ছা হয়েছে আমার কাছে বাঁধবে, তো এখন আমি বেঁধে দিচ্ছি। আর এখন ও পড়তেও বসে গেছে, ওর ডেলি রুটিন থাকে সকালে আর সন্ধ্যায় পড়তে বসানো।
তো যেহেতু এখনও ওকে স্কুলে আমরা ভর্তি করাইনি, তো সেই জন্য এখন ও বাড়িতেই ওকে অনেক আগে থেকে অভ্যেস করিয়ে রেখেছি সকাল সন্ধ্যা পড়তে বসার জন্য, প্রায় 1 ঘন্টার মতো। তাই ও বলতে না হলেও পড়তে বসে যায়। ELEPHANT কি হয় বলো? হ্যাঁ, ভেরি গুড। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।